তো একজন হাউসওয়াইফের প্রত্যেক দিনের কাজের শুরুটাই হয় কিন্তু এই বিছানা গোছানো থেকে। আর সারা বাড়িও যদি গোছানো থাকে, এই বিছানাটা যদি অগোছালো থাকে তাহলে মনে হয় না যে বাড়িটা গোছানো। তো সেই কারণে সকাল আমি একদম বিছানাটা সুযোগ পেলেই গুছিয়ে নিই। আর আজকে বিছানাটা গোছাবো প্লাস হচ্ছে আমি বেডশিটটাও চেঞ্জ করব। আর আমার ২ মেয়ের অত্যাচারে কবে যে বেডশিটটা আমি চেঞ্জ করে ফেলি সেটা আমি নিজেই মাঝে ভুলে যাই। গতকালই চেঞ্জ করেছিলাম, আবার আজকেও চেঞ্জ করতে হচ্ছে। আর এই বেডশিটটা আমি কিনেছিলাম হচ্ছে সেই গড়িয়াহাট মার্কেট থেকে। মানে কলেজের সময় থেকে বিয়ের পর পর্যন্ত গড়িয়াহাট মার্কেটে বেশ আমার আনাগোনা ছিল। তো সেখান থেকে প্রায় অনেক কিছু জিনিস কিনেছি, ঘর সাজার প্লাস ঘরের প্রয়োজনীয় জিনিস কিছু। তো সেইখান থেকে কিছু বেডশিটও কিনেছিলাম, তার মধ্যে এটা একটা। আর এই বেডশিটটা না আমার ভীষণ পছন্দের বেডশিট। তাই রেগুলার ইউজ না করে মানে কিছু দিন ছাড়া ইউজ করে এখনো পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি। আর কিছু জায়গায় ওই ফুলের এগুলো বসানো থাকে, ওখান থেকে সেলাই খুলে গেছিলো, সেগুলো সেলাই করে আবার রেখেছি। আর কাপড় কোয়ালিটিটা এত ভালো না, আমার ভীষণ পছন্দ সেই কারণে। এই বেডশিটটা একদম পিওর কটন। যাই হোক, ঘরের কিছু কাজ করে চলে এলাম এখানে জল দিতে। আর আমার এখানে রায়কন্যা উঠে পড়েছে, আর ও আমাকে এখন জল দিতে দেবে না, দেবে হচ্ছে ও জল। তো ওকে তো জল দিতেই হবে, কারণ ও এতটা পরিমাণে জেদি, না দিতে দিলে আর রেহাই নেই। তো ও এইদিকে জল দিক, তারপরে আমি যাব বাইরে। তো এতক্ষণ আপনারা যে কাজগুলো দেখলেন সেগুলো তো সংসারের কাজ সবার জন্য। আর এখন যে কাজটা করছি সেটা শুধুমাত্র আমার নিজের জন্য, নিজেকে শান্তি দেওয়ার জন্য। এই যে গাছে একটু জল দিচ্ছি এবং গাছের টেক কেয়ার এখন সেরকমভাবে করা হয়ে উঠছে না। তো সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম এখন বাড়ির মধ্যে সবথেকে শান্তির জায়গায়। আমাদের বাড়ির মন্দির বা ঠাকুরঘর বলতে পারেন। তো ওখানে এসেছি, এবার বেশ কিছুক্ষণ টাইম ঠাকুর ঘরে কাটাবো। মানে ঠাকুর ঘরের বাসন মাজা, ঠাকুরকে জল দেয়া, পূজা দেয়া, এই সমস্ত কিছু আরকি। আর আমার ঠাকুর ঘরে না ৩ রকম বাসন ছিল, মানে ঠাকুরকে ভোগ দেয়ার। একটা হচ্ছে স্টিলের, একটা হচ্ছে পিতলের, আর একটা হচ্ছে পাথরের। পাথরের বাসনগুলো বেশ কিছুদিন আগে আমার নষ্ট হয়ে গেছে, এই কারণে খেতে দিয়েছিলাম ঠাকুরকে, মানে ভোগ দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম বলতে নেই, সরি, ভোগ দিয়েছিলাম। তো তারপরে দরজাটা খোলা ছিল, একটা কুকুর এসে না প্লেট থেকে সব খাবারগুলো খেয়ে নিয়েছিল। তো সেই কারণে আমি আমার মনোগত হলো না, আমি সব মানে থালাগুলো জলে দিয়ে দিয়েছিলাম। পাথরের সাদা খুব সুন্দর ছিল, আপনারা হয়তো অনেকে দেখেও থাকবেন। তো সেইগুলো তো গেল, এখন ওই পিতলের গুলো মাঝে মানে স্পেশাল দিনগুলো সোমবার, বৃহস্পতিবার ইউজ করি, বাদবাকি দিন স্টিলেরগুলো, কারণ পিতলেরগুলো না ব্যবহার করা খুবই সময় সাপেক্ষ। মানে ভালো করে না মাজলে, মেজে ভালো করে না মুছে রাখলে না ওটাকে রাখা যায় না, মানে কালো তো হয়েই যায়। যারা পিতলের বাসন ব্যবহার করেন তারা তো জানেনই। তো সেই কারণে ২-১ দিন পিতলের বাসনগুলো ব্যবহার করি, বাদবাকিগুলো স্টিলের বাসন ব্যবহার করি আরকি। তো আজকে সেরকম সোমবার বলে একটু ওই পিতলের বাসনগুলো ব্যবহার করছি। আর তারপর চলে এলাম ছাদে। আমি ভেবেছিলাম আকন্দ ফুল একটা ফুটবে, কিন্তু দেখছি না আকন্দ ফুলটা মানে এখনো কুড়ি হয়ে আছে, হয়তো গতকাল ফুটবে। যাই হোক, গাছ থেকে বেশ অল্প কিছু ফুল তুলে এনে ঠাকুরকে পূজাটা দিয়ে দিলাম। আর সোমবার একটু ভোলে বাবাকে স্পেশাল করে পূজা দেওয়ার দিন, মানে একটু গোলাপ ফুল তুলে দিয়ে দিলাম। আকন্দ ফুল পাইনি তো কি হয়েছে, হলুদ গোলাপ দিয়ে দিলাম। ভোলে বাবার হলুদ কালারটাও ভীষণ পছন্দের। চলুন, এতক্ষণ করলাম ভালোবাসার কাজ, এবারে যাব হচ্ছে দায়িত্ব প্লাস ভালোবাসার কাজ। তার মানে আমার সংসারের উপর দায়িত্ব। মেয়েদের জন্য টিফিন বানানো, হাজবেন্ডের জন্য টিফিন বানানো, সব মিলিয়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ এখন সকালবেলা টাইমটা এতে রান্নাঘরে কাটবে। আর তার আগে হচ্ছে জুস, যে জুসটা আমি এবং আমার হাজবেন্ড ভীষণ রকম প্রেমে পড়ে গেছি, এবং এই জুসটা না দিয়ে দিন শুরু করলে আমাদের ঠিক হয়ে ওঠে না। ওই যে জুসটার মধ্যে দিই হচ্ছে বিট, গাজর, অ্যাপেল, কাঁচা হলুদ আর হচ্ছে আমলকি, ব্যাস এই কটা জিনিস দিয়ে একটা জুস বানিয়ে দুজন মিলে সকালবেলা এক ঘটে একদম ১ গ্লাস করে খেয়ে নিই। তারপর বেশ কিছুক্ষণ পরে টিফিন করি। আর না করলেও মাঝে চলে যায় আরকি। তো ওই যে জুসটাই এখন এখানে বানাচ্ছি। বিট গাজরটা আমি কেটেই রাখি রোজদিন। তবে এই ফলটা না বলে যে কেটে রাখতে নেই, সেই কারণে অ্যাপেলটা আর কেটে রাখি না। আর কাঁচা হলুদ বলুন, আমলকি বলুন, এগুলোও কেটে রাখলে হয়। তবে আমলকি তো বেশিদিন কাটা থাকে না, এমনিতেই খারাপ হয়ে যায়। যাই হোক, সমস্ত কিছু মিক্সার জারে একসঙ্গে দিয়ে আমি একটু জল দিয়ে এখন একটা জুস বানাবো। আর আমার মেয়ে এই জুসটা দেখলে যা মানে ওর মুখ ও যা হয়ে যায় আপনাদের কি বলবো। ওর এতটাই এই জুসটা অপছন্দ। যাই হোক, হয়তো আমাদের সময় এলে ওর এটাও পছন্দ হয়ে যাবে। তার কারণ কি বলুন তো, ছোটবেলায় আমরাও এরকম করতাম। ভালো জিনিসকে কখনোই নিতে পারতাম না। যাই হোক, জুসটা তো আমার হয়ে গেছে। এটাকে একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েই আমরা এইভাবে খাই আরকি। তো অনেকে দেখেছি এই জুসটা ফ্রিজের মধ্যে করে বেশ কিছুদিনের জন্য রেখে দেয়। কিন্তু না, আমি রেগুলারই বানাই আরকি। তো তারপর মেয়েদের জন্য রুটি করেছিলাম, মায়ের জন্য, সবার জন্য দুধ রুটি, আর আমি এবং আমার হাসব্যান্ডের জন্য ছিল হচ্ছে পান্তা।